মল্লিকার জীবন থেকে অরণ্য আজ হারিয়ে গেছে গভীর অরণ্যে। কিন্তু কিন্তু মল্লিকা এই হতভাগা অরণ্যের জন্য যে তার হৃদয়ে একটা বড় জায়গা করে রেখেছিল, কাকে বোঝাবো আমার অন্তরের অব্যক্ত যন্ত্রণার কথা? মল্লিকাকে যে আমি বড় ভালোবাসি, কিন্তু কিন্তু আমার মতো একটা জন্ম পরিচয়ের জারজের জন্য ওই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক, এ আমি চাইনি। আর আমি ভাবতে পারছি না ঈশ্বর, আর আমি ভাবতে পারছি না। আর মদ খাস না অরণ্য বেটা, আর মদ খাস না। এত মদ খেলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে রে বেটা। মদ না খেলে আমি বাঁচতে পারবো না সিরাজ চাচা। মদ না খেলে আমি ভুলতে পারছি না আমার অতীতের ভালোবাসার স্মৃতিচিহ্ন। মদ না খেলে আমি কেমন করে ভুলে থাকবো আমার এই হৃদয়ের মানুষ প্রতিমা মল্লিকাকে? বেটা এ তুই কি বলছিস বেটা? না না চাচা না, আজ আমি তোর অরণ্য বেটা নই। অরণ্য তোর ভালোবাসাকে মুক্তি দিতে অনেকদিন আগেই রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি অরণ্য নামে যে দেখছো সেখানে অরণ্য নয়, সেখানে জঙ্গল সম্রাট। বেটা ভগবান বিশ্বাস। তাই তো মল্লিকার কাছে অরণ্য মৃত প্রমাণ করার জন্য আমি একটা রেল অ্যাক্সিডেন্ট ডেড বডির পকেটে আমার নাম লেখা কাগজ ঢুকিয়ে দিয়ে আমি জঙ্গলে আত্মগোপন করেছি। এই মল্লিকা ভাইয়ের ভালোবাসা তুই এভাবে ছাই করে দিলি বেটা। দিলাম দিলাম চাচা দিলাম। বলতে পারো চাচা, তুমি বলতে পারো কেন কেন আমার নামের শেষে কোনো পদবি নেই? কেন কেন আজ আমি এই সমাজে আমার বাবা মার নাম বলতে পারি না? কেন কেন আজ আমার নাম শুধুই অরণ্য? কেন কেন আমার এই জন্ম পরিচয়ের জন্য আমার এই নিষ্পাপ ভালোবাসাকে হারাতে হলো? বলতে পারো চাচা, বলতে পারো কে আমার মা, কে আমার বাবা? পারি বেটা পারি। তার মানে তুমি? হ্যাঁ বেটা হ্যাঁ, শুধু আমি সময়ের অপেক্ষায় আছি। সময় এলে আমি তোকে সব কথা খুলে বলবো। চাচা তাহলে তোরা দেরি নয় চাচা, তুমি তুমি আমাকে বলো কি আমার মা, কি আমার বাবা? কোথায় গেলে আমি খুঁজে পাবো তাদের? না না চাচা না, তাদেরকে কাছে পেয়ে আমি তাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু জানতে চাইবো কেন তারা একটা নিষ্পাপ শিশুর জন্ম দিয়ে তার জীবনটাকে এইভাবে ছারখার করে দিল? কে কি অপরাধ করেছিল সে? অপরাধ অপরাধ সে কিছু করেনি রে বেটা। অপরাধ করেছিল এই নেমোখারাম সিরাজ মিয়া। কি বললি চাচা, তুমি কি বললি? হ্যাঁ রে বেটা হ্যাঁ, সেদিন তোর এই কচি ফুটফুটে মুখটা এই জল্লাদ সিরাজ মিয়ার দিলটাকে একবার গলিয়ে পাগল করে দিয়েছিল। তা না হলে হয়তো। কি বললে তুমি সিরাজ চাচা, তুমি কি বললে? বেটা কে কে কর্ণ কর্ণ বলে ডাকতে ডাকতে এই গভীর জঙ্গলের মধ্যে ছুটে আসছে? কে? এমন করে তাকিয়ে তুমি আমার মুখের দিকে কি দেখছো বাচ্চা? কি দেখছি জানেন? দেখছি আপনার মুখটা আর ভাবছি। না না না, আমার আমার মুখটা দেখে ভাববার কিছু নেই বাবা, ভাববার কিছু নেই। আমার এই মুখটা যে আমি অনেক দিন আগে পুড়িয়ে ফেলেছি। কিন্তু কিন্তু আপনি গভীর জঙ্গলে কেন এসেছেন মা? কি বললে তুমি? মা আমার আমার প্রাণটা জুড়িয়ে গেল রে বাচ্চা। বল না বাবা, আরেকবার তুই আমাকে মা বলে ডেকে। না, ওই মা শব্দটা আমার কাছে ঘৃণার। যে মা তার কামনা বাসনা চরিতার্থ করতে একটা সন্তানের জন্ম দিতে পারে কিন্তু মাতৃত্বের পরিচয় দিতে পারে না, সেই মা জাতটাকে আমি ঘৃণা করি।
বোকা ছেলে কোথাকার। মা কি কখনো তার সন্তানকে অস্বীকার করতে পারে? চাই না, চাই না। তাই যদি হতো তাহলে তাহলে আমি এই 20টা বছর ধরে এই জঙ্গলে জঙ্গলে কেন আমি আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি? 20 বছর? তার মানে এই কি সেই? এই এই লোকটা, তুমি তুমি কোনো কথা বলছো না কেন গো? বলো না গো, বলো না। তুমি কি দেখেছো আমার খোকাকে? বলো না। জানো, আমার আমার খোকা যখন ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে কেঁদে উঠলো, তখন তখন খোকার বাবা আমাকে আমাকে বিয়ে করার ভয়ে আমার খোকাকে তার গাড়ির ড্রাইভারের হাতে তুলে দিয়ে সে বলল, কমলা বহিন। কে কে তুমি? আমাকে আমাকে তুই চিনতে পারলি না কমলা বহিন? আমি সেই তোর গাড়ির ড্রাইভার সিরাজ মিয়া। সিরাজ ভাই! হ্যাঁ রে বহিন, হ্যাঁ। নিজের প্রাণ বাঁচাতে বহু মানুষকে গাড়ির চাকায় পেশাই করে মেরেছি সত্য, কিন্তু তোর এই কচি ফুটফুটি বাচ্চাটাকে চিন্তা রাখতেই ওই ড্রাইভারে ছেড়ে দিয়ে এই বস্তির বুকে আস্থা রেখেছি রে বহিন। তাহলে তাহলে তুমি বলো না সিরাজ ভাই, আমার খোকা কি বেঁচে আছে? আমি কি তাকে দেখতে পাবো? বলো না সিরাজ ভাই। চিন্তা আছে রে বহিন, চিন্তা আছে। তোর বেটা জরুর চিন্তা আছে। তুমি সত্যি কথা বলছো সিরাজ ভাই? আমার আমার খোকার মুখে আমি মা ডাক শুনতে পাবো তো? জরুর পাবি রে বহিন, জরুর পাবি। তাহলে বলো না সিরাজ ভাই, কোথায় গেলে আমি আমার খোকাকে খুঁজে পাবো? তুমি বলো না। কোথাও তোকে যেতে হবে না রে বহিন, কোথাও তোকে যেতে হবে না। ওই খোদা তাআলা তোকে একদম ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। সিরাজ ভাই, দেখ দেখ বহিন, দেখ তোর জওয়ান বেটা আখে তোর সামনে দাঁড়িয়ে আছে। সিরাজ চাচা, তুমি আয় খোকা, একটিবার তুই আমার বুকে। যাও বেটা যাও, এই আমি সাক্ষী। ওই হতভাগিনী হলো তোর গর্ভধারিণী মা। মা বলে ডেকে ওর দিলটাকে ভরিয়ে দে বেটা, দিলটাকে ভরিয়ে দে। আয় সিরাজ চাচা। যা যা বেটা যা। আয় খোকা, মা, আমার কাছে আয়। আয় খোকা। তুমি তুমি আমার মা? হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি আমি তো সেই হতভাগিনী মা। খোকা, আজ আজ আর আমার আনন্দের অন্ত নেই, কিন্তু কিন্তু আপনার কি একবার ভেবে দেখেছেন মা শব্দটা কতটা ছোট, কিন্তু তার অর্থ কতটা বড়? মা মানে ধরিত্রী, মা মানে বসুন্ধরা, মা মানে গর্ভধারিণী। সে মা জাতি আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য দুহাত পেতে দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্যে আমার একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে। কি রে খোকা? তুমি আমাকে সন্তান বলে কিনে নিলেও আমি তোমাকে এত সহজে মা বলে মেনে নিতে পারবো না। বেটা তুমি যদি আমার মা, তাহলে কোথায় গেল তোমার হাতের শাখা? কোথায় গেল তোমার সিঁথির সিঁদুর? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, আমি আমি এখন কি উত্তর দেব? বলো বলো বলো। কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। চুপ করে আছো কেন? হ্যাঁ
হ্যাঁ, বলবো বলবো খোকা, আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। তাহলে শোন, আজ থেকে 25 বছর আগে এক শয়তান তোর মায়ের এই সরলতার সুযোগ নিয়ে শাঁখা সিঁদুর সমস্ত চুরি করে নিয়ে সে পালিয়ে গেছে। আর সেই শয়তান তোর মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর বাবা, শুধু তোর জন্য আমি আজও মরতে পারিনি রে খোকা, আমি মরতে তাহলে বলো মা, বলো কে সেই শয়তান যে আমার জীবন থেকে শাঁখা সিঁদুর কেড়ে নিয়ে তোমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে? কে সেই শয়তান যে একটা শিশুর জন্ম দিয়ে তার জীবন থেকে পরিচয়টা কেড়ে নিয়েছে? কে সেই শয়তান? আমি তার তাজা রক্তে তোমার পা ধুইয়ে দেব মা। তুমি বলো মা, কে সেই শয়তান মহাপুরুষ? বহিন না বললেও আমি বলছি বেটা, আমি সেই শয়তান আর কেউ নয়, সেই শয়তান হলো ওই পিছারেরা। তুমি আর মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে ছুটে যাচ্ছে এই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস। জয় গোবিন্দ। পাল্টে ফেলেছি, আমার চরিত্রটাকে একেবারে পাল্টে ফেলেছি। এখন থেকে এই আশ্রমই আমার ধ্যান জ্ঞান সবকিছু। হাসি বন্ধ করুন। কেন কেন রে বাবলা, তুই এত হাঁপাচ্ছিস কেন? তোরা কি ভুলে গেছিস লালা, বিশাল নাই বিপদের ভয় করে না। আর তাছাড়া গোবিন্দ যা সহায়, তাকে বিপদে ফেলে কোন শালা? শুনুন নাই বাবু, আজ শুনলাম এই থানাতে কোন নতুন মেয়ে জয়েন করেছে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। বিশাল নাই জীবিত থাকতে যত দুধে অফিসার এই থানায় আসুক না কেন, বিশাল রায়ের কাজে বাধা দিতে সে সাহস পাবে না। আজ শুনলাম নতুন অফিসার মেদিনীপুরের জঙ্গলে হানা দিয়েছে কুখ্যাত ডাকাত ভগবান বিশ্বাসকে ধরবার জন্য। ভগবান বিশ্বাসটা কেড়ে লালা? গভীর জঙ্গলে আশ্রয় নিয়ে দিনের পর দিন লোকেদের ধনভাণ্ডার লুট করে, সেই হলো ভগবান বিশ্বাস। গোবিন্দের ইচ্ছায় বেশি দিন বাঁচবে না। দেখলি না বেজন্মার বাচ্চা অরণ্য যেমন খুব লাফালাফি করে রেলের নিচে চলে গেল, এ শালা হয়তো কোনদিন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। যা তোরা দেখ ভোগতে আর কত বাকি। আমি তো আমার প্রভুর ভোগ না দিয়ে কিছু খাই না কিনা। যাচ্ছি রাই বাবু, চল লালা, চলো করো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। না, ব্যাপারটা এত সহজভাবে নিলে চলবে না। বাবলা লালা যখন খবরটা দিয়েছে, নিশ্চয়ই ওরা কিছু টের পেয়েছে। আমার গোপন মালপত্র এই আশ্রমে আছে, জানতে পারলে তার আগে আমার জানা প্রয়োজন। কে ওই ওসি? মল্লিকা। মল্লিকা? হ্যাঁ, জীবনপুরের এক্স হলেন ভুবন হালদারের পালিত ভাইজি, আই মিন আমার পালিত ভাগ্নি মল্লিকা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তার মানে যে মেয়েটি আমার রবিবাকে সবসময় অত্যাচার করতো? হ্যাঁ স্যার। তাহলে তো গোবিন্দ আবার পূর্ণ করে দিয়েছে বলো। এই নিন, এতে আপাতত 10,000 আছে। আর ওই মল্লিকাকে আমার আশ্রমে নিয়ে আসতে পারলে আরো 10,000 পেয়ে যাবেন। আমি তো তাই চাই স্যার, যেভাবেই হোক ওই পথের কাঁটাটা সরাতে পারলে রাতারাতি আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, তাই না? তা যা বলেছেন স্যার।
হাউ নাইস, বিউটিফুল, কি সুন্দর নদীর জল আপন খেয়ালে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। ইয়েস ডার্লিং, ওই নদীর মতো তোমার জীবনটাও আপন খেয়ালে এগিয়ে যাবে কোনো এক অজানা দেশের সন্ধানে। ও মাই ডিয়ার ঈশ্বর, তোমার তুলনা হয় না। তুমি যদি আমাকে হেল্প না করতে তাহলে আমার লাইফটাই স্পয়েলড হয়ে যেত। এটা তুমি বড্ড বেশি বাড়িয়ে বলছো রুমি, কতটুকু আমি করেছি। তুমি যা করেছো তার মূল্যটা আমি কিভাবে দেবো, সত্যি বলছি ঈশ্বর আমি জানি না। মূল্য দিয়ে তো সবকিছু মূল্যায়ন করা যায় না রুমি। আমি চাই তোমার প্রাণ ভরা ভালোবাসা। পাবে ঈশ্বর পাবে, আমার মনের উজাড় করা ভালোবাসাই তুমি পাবে। পাবো আমি? নিশ্চয়ই পাবে। এতদিন ধরে ওই কুশলটাকে একদম লাইসেন্স করে রেখে আর তোমার মতো একটা আল্ট্রা মডার্ন হ্যান্ডসাম ইয়াং ম্যানকে আমি সব দেব। ও মাই ডার্লিং, জানো রুমি, আমার এই তোমাকে ছাড়া না এই মুহূর্তে আমার অন্য কিছু আর ভাবতে ইচ্ছা করছে না। তাহলে চলো। কোথায় ডার্লিং? আরে আমাদের নতুন ফ্ল্যাটে। কিন্তু কুশল? ওফো, ওই হাদারামটাকে ঘরে বসিয়ে রাখার জন্য কি আমি নতুন ফ্ল্যাটে এসেছি? তুমি আমাকে এত ভালোবাসো ডার্লিং? তুমি কি শুধু ভালোবাসা নয় ঈশ্বর, আমি তোমাকে জীবনে জীবনে তোমাকে নিয়ে আমি ভেসে যেতে চাই, হারিয়ে যেতে চাই। ও রুমি, ও মাই ডার্লিং। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। তুমি আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী, আমরা অমর সঙ্গী, আমরা অমর সঙ্গী। আধুনিক সভ্যতার এই স্বেচ্ছাচারিতার মেলা বসিয়ে এই কৃষ্ণ লীলাকে তোমরা অমর্যাদা করো না। এই পাগলা! হ্যাঁ, পাগল আমি সত্য, কিন্তু তোমাদের মতো এই যৌবনের খিদে মেটানোর পাগল তো আমি নই। এই এই পাগলা, তোর সাহস তো কম নয়, আমাদের রাস্তায় এসে উল্টোপাল্টা কথা বলছিস। আরে এই অজ্ঞানকে পাগল কেন, ওই পথের কুকুরও যে জ্ঞান দেয়। তবে রে পাগলা, যদি তোর মুখটা ভেঙে দেব। হোয়াট? আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেন কোন অধিকারে? তার আগে আমার প্রশ্নের উত্তর দিন ম্যাডাম, ওই বৃদ্ধকে জুতো মারতে যাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? সে কৈফিয়তটা আমি আপনাকে দেব না। ইয়েস, দিতে হবে।
হোয়াট? এই কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করলেন অফিসার। শাট আপ রাস্কেল! ভুলে যাবেন না অফিসার, আই অ্যাম এ ডটার অফ বিশাল রায়। ঈশ্বর, তুমি চলে এসো। আরে যা যা যা, মুরগি দৌড়ছে মোল্লার মসজিদ পর্যন্ত, সেটা আমার আর অজানা নেই। নেই, আমার আমার সোনামণি যমুনা নিশ্চয়ই আজ আর বেঁচে নেই। তা যদি থাকতো তাহলে তাহলে নিশ্চয়ই আমি তাদের দেখা পেতাম। কতদিন কত জলের ধারে ধারে ঘুরেছি, তাদের নাম ধরে আমি ডেকেছি, কিন্তু কিন্তু আজও আমি তাদের সন্ধান পেলাম না। আপনি কাদের কথা বলছেন? আমার আমার স্ত্রী যমুনা আর আমার আদরের ছোট্ট মানিক সোনামণি। আপনি 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 তাদের দেখেছেন দারোগা বাবু? আপনি তাদের দেখেছেন? তার মানে আপনি কি বলতে চাইছেন? না 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 না, আমি আমি কিছু বলছি না, আমি কিছু জানি না। ওই ওই জল আসছে, জলের ঢেউ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। না না, আমি পালাই, আমি পালাই, নয়তো ওদের মতো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমি পালাই, যমুনা সোনামণি, পালাও পালাও। কে কে ওই রহস্যময় মানুষটা? গঙ্গা জলে জল দিকে কেনই বা চিৎকার করে উঠলো? না না, এই আসল রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আর কত যন্ত্রণা দেবে দয়াময়? আমি যে মা, মা হয়ে কি সন্তানকে ছেড়ে থাকা যায়? জানি না আমার কুশল কেমন আছে। ঈশ্বর, আমার সন্তানকে তুমি ভালো রেখো ঠাকুর, আমার সন্তানকে তুমি ভালো রেখো। আবার তুমি বিছানা ছেড়ে উঠে এসছো রমলা? ডাক্তারবাবু না, ডাক্তারবাবু তোমাকে বেশি চলাহাঁটা করতে যে নিষেধ করেছে। আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গিয়েছিলে গো? ডাক্তারের কাছে তোমার ওষুধ আনতে। না, তুমি পয়সা পেলে কোথায়? ওসব কথা শোনার এখন সময় নেই রমলা। এই নাও, এই ওষুধটা, এই ওষুধটা এখন একবার খেয়ে না নাও। না না না, এই ওষুধে আমার রোগ সারবে না গো, তুমি বৃথাই চেষ্টা করছো। কি বলছো তুমি রমলা? সারা রাত তুমি একটু ঘুমাওনি গো? ঘুমাবো গো, আমি ঘুমাবো, এবার এমন ঘুম ঘুমাবো, সে ঘুম শত চেষ্টা করলেও আর ভাঙবে না গো। আচ্ছা রমলা, কেন তুমি আমার কথা শুনছো না রমলা? কেন শুনছো না? তারা যদি আমাদের কাছে থাকতে না চায়, আমরা তো তাকে জোর করে ধরে রাখতে পারি না। তাছাড়া তাছাড়া তার জন্য তো আমরা যথা সর্বস্ব সব নিঃশেষ করে দিয়েছি। সেটাই তো আমি ভেবে উঠতে পারছি না গো, যে সন্তানকে বুকে রক্ত নিংড়ে বড় করে তুললাম, সেই সন্তান এত বড় স্বার্থপর হয় কি করে তুমি বলতে পারো? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মা। মল্লিকা, নিশ্চয়ই দেবো রে মা, নিশ্চয়ই দেবো, কারণ তুই ছাড়া আমাদের আর কে আছে বলতো? শোনো মা, ডাক্তারের পরামর্শ মতো না চললে তুমি ঠিক মতো ওষুধ না খেলে কেমন করে সুস্থ হয়ে উঠবে বলো তো মা? আর আমাদের এই দুরবস্থা দেখে ওই বড় লোকের বেটি শয়তানি হাসবে, হাততালি দেবে না মা? না, ওদের কাছে তুমি আমাকে এমনি করে হেরে যেতে দিও না। মল্লিকা, দাও বাবা দাও, নাও মা, ওষুধটা খেয়ে নাও, লক্ষ্মী সোনা মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও, তুমি দেখবে ঠিক সেরে উঠবে। তাছাড়া আর কেউ না জানলেও আমি তো জানি মা, কুশল আমাদের ছেড়ে কখনো দূরে থাকতে পারবে না। দেখে নিও মা, ওর মন চাইলেও ঠিক আমাদের কাছে ফিরে আসবে। মল্লিকা ঠিক কথা বলেছে রে দিদি। হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা থেকে ফিরে আসার পথে ওর নার্সিংহোমে খবর নিয়ে এলাম, দেখলাম ও দুদিন নার্সিংহোমে আসেনি। সেখান থেকে ওর ফ্ল্যাটের ঠিকানা পেয়ে আমি ওর সঙ্গে দেখা করে এলাম। কি বললো রে, কি বললো রে? ঈশ্বর নিশ্চয় আমাদের সবার খবর নিয়েছে। কেমন তুই না বল? না রে দিদি, তোদের কারোর কথা জিজ্ঞাসা করেনি। কি বলছিস? এতে কান্না বা দুঃখের কিছু নেই নয় বাবু। আমার মনে হয় কুশল ও শ্বশুরের প্যান্টটা ধরে ফেলেছে, সেই জন্য সে বাড়ি থেকে চলে যাওয়ায় মামা,
তবে তবে আমার মনে হয় দিদি, মল্লিকাকে ও খুব বেশি ভালোবাসে। মল্লিকাকে যদি একবার কলকাতা যায়, ও অবশ্যই বাড়িতে ফিরে আসবে। যাবো যাবো মা, যাবো। তোমার তোমার জ্বলন্ত মুখে শান্তির বাড়ি সিঞ্চন করতে আমি নিশ্চয়ই কুশলকে ফিরিয়ে আনতে যাবো। আমি নিশ্চয়ই কুশলকে না মল্লিকা, তোর যাওয়া হবে না। জেঠুমনি, যে কুলাঙ্গার পুত্র বাবু মাকে অপমান করে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে তেল মাখিয়ে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। তবুও যে আমায় যেতে হবে জেঠুমনি। ভেবে দেখ মা, নতুন চাকরি, চট বলতে যেখানে সেখানে যাওয়াটা তোর নিরাপদ নয়। জেঠুমনি সবই আমি বুঝি জেঠুমনি, সবই আমি বুঝি, কিন্তু তবু আমায় যেতে হবে জেঠুমনি। আমার বিশ্বাস তোমাদের আশীর্বাদ থাকলে আমি কাউকে ভয় করি না, সে স্বয়ং জম হলেও নয়। মল্লিকা, মল্লিকা, আমার কথায় কর্ণপাত না করেই চলে গেল। আরে উপেন, এত অল্প সময়ে মেয়েটার মাথাটা চিবলো কে? আমি কিছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। আসলে ঈশ্বর এসে বলল। কে ঈশ্বর? তোমার সেই কালপ্রিট ভাই? দাদা, সব জেনে বুঝেও মেয়েটাকে ওই শয়তানটার সঙ্গে পাঠিয়ে দিলে বউ। দাদা, ধন্য ধন্য তোদের বিবেক মনুষ্যত্ব। তোরা শুধু তোদের নিজেদের স্বার্থটাই একেবারে বুঝলি, একবারও ওই মেয়েটার কথা ভাবলি না। ছি ছি বৌমা, ছি। দাদা, হে ভগবান, আর কেন তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর? আর আমি সহ্য করতে পারছি না। রুমি, রুমি, এই যে মেসমশাই। এ কি মাসিমা, আপনার চোখে জল? আপনার কি হয়েছে? না না, কিছু হয়নি তো বাবা। না মাসিমা, না কিছু হয়নি বলে সন্তানের কাছে সবকিছু লুকানো গেলেও মায়ের চোখে জল যে লুকানো যায় না মাসিমা। কি ব্যাপার মেসমশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? কি কথা বলবো বাবা? ও বুঝেছি, নিশ্চয়ই মাসিমার সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে। কিন্তু এ হতচ্ছাড়ি কি আমার কথা শুনতে পেল না? তাহলে এখনো ঘর থেকে বেরিয়ে এলো না কেন? তুমি কার কথা বলছো বাবা? আপনি বুঝতে পারছেন না মাসিমা? আপনার বৌমা, মানে আমার বোন রুমি। আসলে ও বড় অভিমানী কিনা, তাই হয়তো আমার উপর অভিমান করে ঘরে ঢুকে বসে আছে। তুমি ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। তাই তো বৌমা আমাদের সকলের উপর অভিমান করে তার এই হতভাগ্য শ্বশুর শাশুড়িকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে কুশলকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বাবা। বললেন মাসিমা রুমি বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ বাবা আকাশ, হ্যাঁ। মেসমশাই, আমার মন বলছে আমার বোন যদি আপনাদের প্রতি কোনো অবিচার করে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আকাশ, হ্যাঁ মেসমশাই, হ্যাঁ মাসিমা, আমার মন বলছে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। না হলে এমন দেবতার মতো শ্বশুর, সাক্ষাৎ দেবীর মতো শাশুড়িকে ছেড়ে সে বাড়ি থেকে বের হয়ে যায় কি করে? যে যে কুশলের জন্য আমরা সর্বশান্ত হয়েছি, সেই কুশল আমাদের হাতে ভিক্ষে পাত্র তুলে দিয়ে নিজের বউকে নিয়ে স্বর্গ সুখ ভোগ করতে তার বউকে নিয়ে আলাদা হয়ে চলে গেছে বাবা। আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ওরা যেখানেই থাক, যেভাবেই থাক, ওদের ভুলের কাজল মুছিয়ে আমি আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো। তা না যদি পারি মেসমশাই, এই অধম সন্তান পোড়া মুখটা আপনাদের আর কোনোদিন দেখাবে না, কোনোদিনও না, কোনোদিন। ভরে গেল গো, ভরে গেল। কোন এক অজানা সন্তানের মুখে শান্তির অমিয় ধারা শুনতে আমার বুকটা যে ভরে গেল। চলো রমলা, চলো। মিথ্যা মরিচিকার পিছনে না ছুটে সময় থাকতে আমরা বেরিয়ে পড়ি, চলো। এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব তুমি বলতে পারো? ভাগ্যের অন্বেষণে অজানার ঠিকানায় মুক্ত বিহঙ্গের মতো যেদিকে দু চোখ যায়,
সেদিকে এগিয়ে যাব। পথের গাছতলা রাত্রি কাটাবো, প্রয়োজন হলে এই আদর্শবান শিক্ষক উপের হাল্লার তার বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে স্টেশনে কুলিগিরি করবো, নয়তো ভিক্ষাপত্র হাতে নিয়ে ওই বাবুদের কাছে গিয়ে বলবো, বাবু মশাই আমি এক হতভাগ্য ডাক্তারিনী বাবা, তাই তো আজ আমার বড় অভাব, দয়া করে আপনারা আমাকে কিছু সাহায্য করুন, আপনারা কিছু ভিক্ষা দিন। দিনগুলি সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসি বাঁধো তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার খাঁচা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। গোবিন্দের ইচ্ছায় আমার জাল টাকার ব্যবসায় আমি যথেষ্ট সাফল্য পেয়েছি। আর মাত্র 3টে দিন প্রভু তুমি আমার সহায় থেকো প্রভু, তাহলেই আমি এসে গেছি স্যার। জয় গোবিন্দ। আসবেন বই কি, অবশ্যই আসবেন। আর তাছাড়া আমার গোবিন্দের দ্বার আপনাদের জন্য সবসময় খোলা আছে। কিন্তু মামা তুমি তো আমাকে কুশলের কাছে নিয়ে যাবে বললে। এই দেখ, আমি পরিচয় করতেই ভুলে গেলাম। আরে ইনি হচ্ছেন ভগবানের সেবক, বলতে পারি জনগণের সেবক। আরে আমাদের কুশলের শ্বশুর মশাই। আচ্ছা, ভালো আছেন তো মেশমশাই? থাক মা থাক। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। মল্লিকা তুই এখানে একটু অপেক্ষা কর, কুশল এক্ষুনি এসে পড়বে। আমি তৎক্ষণ বাইরের একটা কাজ সেরে আসি। কেমন? আরে কিন্তু ভাবার কিচ্ছু নেই, প্রয়োজন হলে আমি কুশলকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর মিস্টার রায় আপনি তাহলে ভালোই গোবিন্দ সেবাটা করে ফেলুন, কেমন? আমি আসি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। হ্যাঁ, কি যেন নামটা তোমার? আমার নাম মল্লিকা। বাহ, খুব সুন্দর নাম। তার চেয়েও সুন্দর তোমার এই চেহারাটা, তোমার এই সুঠাম সুগল শরীরটাই বোধহয় তোমার চাকরিটা পাইয়ে দিয়েছে। কি বলতে চান আপনি? অন্য কিছু না, তুমিই তাহলে আমার মেয়েকে নির্যাতন করতে। এই কথাগুলো বলতেই বুঝি আপনি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? না না, শুধু এই কথাগুলো বলার জন্য নিয়ে এলে আমার আবার মজুরি পোষাবে কেমন করে? কি বলেন? অন্য কিছু না, গোবিন্দের চরণে যখন এসেই পড়েছো, দীক্ষা যে তোমাকে নিতেই হবে মিস মল্লিকা। ভুলে যাবেন না মিস্টার রায়, সাধারণ পোশাকে এলেও কিন্তু আমি একজন থানার উচ্চপদস্থ অফিসার। কথাটা সম্পূর্ণ সত্যি হলেও তুমিই আমার কাছে শুধু একজন নারী। খবরদার! যার দেহে রয়েছে অফুরন্ত যৌবনের জ্বলন্ত আগুন। খবরদার! সেই আগুনে আজ আমি নিজেকে তুলতে পাল্টে ঝলসে নিতে চাই। খবরদার! আমার দিকে এক পা এগিয়ে আসবেন না নরপশু। বিশাল রায় যেদিকে হাত বাড়ায় থাবা না বসিয়ে ছাড়ে না সুন্দরী। তাই বলছি, আমি কিন্তু চিৎকার করব। যতই চিৎকার করো, বিশাল রায়ের কাছে বাধা দিতে কেউ আসবে না। জোর করে আমার কথাই যদি রাজি নাও, জোর করে তোমার ফুটফুটিয়া যৌবনের মাবড়িগুলো আমার কামনা ধারালো আসছে। তোর বাপ জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস। ভগবান বিশ্বাস? আপনি আসুন ম্যাডাম, বাইরে আমার লোক আছে, আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। মংরু ভাই, দিদিমণিকে ঠিক জায়গায় পৌঁছে দাও।
আপনার এই উপকারের ঋণ আমি কিভাবে শোধ করব তা জানি না। সেসব কথা পরে হবে ম্যাডাম, আমাকে আবার কাজ করতে দিন। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস, মেনি মেনি থ্যাঙ্কস। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি একজন গোবিন্দের সেবক। এই এই শালা গোবিন্দের বাচ্চা, একটা কথা ভালো করে শুনে রাখ, যারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, এই অসহায় নারীর জীবন নিয়ে যারা পাশবিক সার্কাস খেলা মত্ত হয়, এই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস তাদের কাউকে রেহাই দেয় না। শুক্লাল ভাই, ও শুক্লাল ভাই, না না শুক্লাল ভাই না, উনি খুব দানি মানুষ আছেন, স্বেচ্ছায় আমাদের বস্তা বোঝাই করে দিবে। তার মানে ডাকাতি? এই দিনে দুপুরে আমার আশ্রমে ডাকাতি? এই শালা চামচিকের বাচ্চা, একদম চিল্লাবি না। শুক্লাল ভাই, তুমি ভিতরে যাও, ওরা যে টাকার নোটগুলো বান্ডিল করছিল সেগুলো তুমি বস্তা বোঝাই করে নেবে যাও। হ্যাঁ বটে। আর শোন, ও তোদের সঙ্গে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক গুছিয়ে ওর থলেতে ভরে দিবি। আর শালা ভুল করে যদি ওই গায়ে কাটার আঁচল লাগাবার চেষ্টা করিস তাহলে তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস আমার একটু বরাবরই বেশি স্যার, কারণ সাহস না থাকলে কি পারতাম এই প্রকাশ্য দিন দুপুরে আপনার বাড়িতে ডাকাতি করতে আসতে? আর সাহস না থাকলে কি পারতাম এই লোধাগুলির জঙ্গলে অনাহার কৃষ্ট মানুষদের মুখে ক্ষুধার আহাত তুলে দিতে? আর সাহস না থাকলে কি পারতাম যারা এক টুকরো ওষুধ আর সামান্য চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের মুখে এক টুকরো ওষুধ তুলে দিতে? ভগবান বিশ্বাস। হ্যাঁ, তাই তো আমি তাদের কাছে ভগবান। ও কোন? আরে দুঃখ করবে না স্যার, দুঃখ করবে না। সারা যুগে তো গদি আঁকড়ে আপনি অনেক অর্থই সঞ্চিত করেছেন। সারা এই সভ্য সমাজের বুকে এক শ্রেণীর মানুষ রাজভোগ খাবে আর এক শ্রেণীর মানুষরা পেটে লাথি মেরে পড়ে থাকবে, সেটা তো হতে পারে না স্যার। একবারও কি ভেবে দেখেছেন তারা কতটা কষ্টে অনাহারে দিন কাটাচ্ছে? সে ভাবনা ভাবার প্রয়োজন আমার নেই। আছে আছে মিস্টার রায়, আছে। তাদের যেমন ভোট দেওয়ার অধিকার আছে তেমন এই সভ্য সমাজে তাদেরও সমানভাবে বাঁচার অধিকার আছে। হয়ে গেছে বটে ভগবান বাবু, সবকিছু ঠিকঠাক গুছিয়ে দিয়েছো তো শুক্লাল ভাই? বটে। ঠিক আছে, তুমি গাড়িটাকে স্টার্ট দাও, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ বটে। শুনুন শুনুন মিস্টার রায়, আপাতত জানিয়ে যাচ্ছি, দেখি কতটা কি করা যায়, তবে প্রয়োজন হলে আমি কিন্তু আবার আসবো। আর হ্যাঁ, সারা থানা পুলিশের সাহায্য নিয়ে যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস তাহলে তার পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। চলি, গুড বাই। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তবে চালাকি করে যে টাকার বান্ডিল গুলো তুই নিয়ে যাচ্ছিস ওগুলো আসলে সব চাল। কেন এক্ষুনি? তার মানে আমি এতদিন থাক আপনার কাটা ধরে ঘুরলাম, আমি জানতে পারলাম না আপনার কোথায় চাবি, কোথায় আপনার গোপন লকার। গোপন লকার? হ্যাঁ স্যার, যা নিয়ে গেছে সব গোপন লকারের আসল মালগুলো নিয়ে গেছে। এক করি বাবু ঠিক কথাই বলেছেন স্যার। আমি দেখে এলাম, না বিশ্বাস হয় পাল্লা খোলা শূন্য লকার দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, ওই যে গুপ্ত লকারের সন্ধান আমি ছাড়া অন্য কেউ জানে না, সেই লকারের সন্ধান ওরা জানলো কেমন করে? সে কথাই তো আমরা ভাবছি স্যার। না না, তার আগে আমার জানা প্রয়োজন। এই মুহূর্তে আমি চললাম এই থানায়। এসো না আজ কানামাছি খেলা খেলি। এসো না আজ কানামাছি খেলা খেলি। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনায়,
তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনায় জড়িয়ে ধরি। এসো না আজ কানামাছি খেলা খেলি, এসো না আজ কানামাছি খেলা খেলি। আমি আছি ফুটেরও ফলস দেখাবো, তোপ চাচি লেকে আমি স্নান করাবো। আমি আছি ফুটেরও ফলস দেখাবো, তোপ চাচি লেকে আমি স্নান করাবো। দুটো পাহাড় চূড়া ভালোবাসা দিয়ে করা, দুটো পাহাড় চূড়া ভালোবাসা দিয়ে করা, কাঞ্চন জঙ্গায় দেব পারি। এসো না আজ কানামাছি খেলা খেলি, এসো না আজ কানামাছি খেলা খেলি, এসো না আজ কানামাছি খেলা খেলি। এই কি ঈশ্বর, তুমি মদ খাচ্ছ, কিন্তু এর আগে তো কোনোদিন তুমি মদ নয় ডার্লিং, মদ নয়, এটা অমৃত। আরে ওই ছোট লোকেরা মদ খায়, আমি খাচ্ছি অমৃত। ঈশ্বর, হ্যাঁ আমি ঈশ্বর। মদ না খেলে তোমার ওই উত্তাল তরঙ্গের মতো যৌবনে আমি সাঁতার কাটবো কি করে ডার্লিং? হ্যাঁ আজ এই শুভক্ষণে শুভ মুহূর্তে তোমার শরীরের যৌবনে সবটুকু রস নিয়ে রেখে চিংড়ি করে ফেলে দেবো ওই তপন সর্দারের গোডাউনে। ইয়েস, আমার পথের কাটা চিরশত্রু বিশালায় যাতে জানতে না পারে তার কাছে পৌঁছে দিয়েছি যৌবনের রসে ভরা মল্লিকাকে। এতক্ষণে সে হয়তো তাকে উড়ি 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 উড়ি। শয়তান ঈশ্বর রায়, এত নীচ তুই! তোর কথাতেই আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তোর কথাতেই আমি আমাদের শ্বশুরটা ভান করে দিয়েছি, আর তুই ওই দেবীর মতো মল্লিকাকে আমার শয়তানের মতো বাবার কাছে বন্দি করে দিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না শয়তান, তোকে আজ আমি ছাড়বো না। সুযোগ তুমি পাবে না ডার্লিং, সে সুযোগ তুমি পাবে না। কুশল রে গাধা, তোর এই সময় আসতে হলো। কুশল, তোর মতো শুকুনি মামার মৃত্যু দূত। শুকুনি, আমাকে বাঁচাও কুশল, আমাকে বাঁচাও। ভাগা, আমাকে শুকুনি বলার আগে তোর এই রূপবতী বউটাকে পচা গরু বল, কারণ ভাগারে পচা গরু পড়লে তো শুকুন ছিঁড়ে খেতে আসবে। তোমার আর একটু কিপটাপে নীরবে সহ্য করেছি, আজ আমার হাতে তোমার শেষ দিন। তাই নাকি? কে 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 তুমি? তোর বাপ, হ্যাঁ জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস। ভগবান বিশ্বাস? হ্যাঁ তোর মৃত্যুদূত। না মল্লিকাকে চোখের জলে বুক ভাসাতে হয়েছে, না না না, তোর কোপানলে ফেলে না তুই এদের জীবনটাকে শেষ করে দিয়ে না 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 না, তোর চক্রান্তে, হ্যাঁ শুধু তোর চক্রান্তে একটা সুখের সংসার আজ পুড়ে শ্মশান হতে চলেছে। আমাকে আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো ভগবান বিশ্বাস, আমাকে তুমি ক্ষমা করো। আমাকে আমাকে তুমি বাঁচতে দিলে না ভগবান বিশ্বাস। কুশল, রমি, মাই ডার্লিং, মাই সুইট হার্ট। আপনি কে তা আমি জানি না, তাই আপনার উপকার থাক। এই উপকারের বাহবা করবার জন্যই ভগবান বিশ্বাস জন্ম নেয়নি। আমি যে নিকাট কথা বলি সেটা নিশ্চয়ই আপনি চোখের সামনে দেখতে পেলেন। ওই প্রাক্তন এমএলএ বিশাল রায়কে আমি গুলি করে শেষ করে দিতে পারতাম, কারণ সেটা যুবতী মেয়ের ধর্মনাশে উদ্যত হয়েছিলেন। ভগবান বাবু, ইয়েস, ওনাকে শুধু বাঁচিয়ে রাখলাম ভবিষ্যতের প্রয়োজনে। চলি, গুড বাই। আশ্চর্য মানুষ এই ভগবান বাবু। তার চেয়ে বেশি আশ্চর্য লাগছে তোমাকে। আমাকে তুমি ক্ষমা করো কুশল, আমাকে তুমি ক্ষমা করো। বাহ,
অপূর্ব। কোটিপতি বিশাল রায়ের আদরের দুলারি পতি দেবতার পদতলে দেখে আমি বেশ অবাক হচ্ছি। আকাশদা, ছি কুশল ছি। যে বাবা তার সর্বস্ব খুইয়ে শেষ সম্বল হিসেবে লেখাপড়া শিখিয়ে তোমাকে উপযুক্ত ডাক্তার তৈরি করলো, তাদেরকে তুমি দুঃখের সাগরে বিসর্জন দিয়ে নিজে সুখের প্রাসাদ গড়ার স্বপ্ন দেখলে কিভাবে? আমি রুমির কথা শুনে ভুল করেছি আকাশদা। তুই বা কি করে পারলি রে হতচ্ছাড়ি? অমন দেবতার মতো শ্বশুর, সাক্ষাৎ দেবীর মতো শাশুড়ি, লক্ষ্মী প্রতিমার মতো ননদকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলি কি করে? আমার কোনো দোষ নেই দাদা, ওই কুশলের মামা শয়তান ঈশ্বর রায়ের চক্রান্তে। ভুল রুমি, ভুল। অযথা নিজের দোষ ডাকতে অপরকে দোষারোপ না করাটাই ভালো। তাই বলছি কুশল, তোমার মায়ের শরীর খারাপ, সময় থাকতে বাবা মার কাছে ফিরে গিয়ে তোমাদের নিজেদের ভুল সংশোধন করে নাও। কিন্তু কিন্তু আমরা কোন মুখে তাদের কাছে গিয়ে দাঁড়াবো বলতে পারে আকাশদা? আমরা যে তার প্রতি দুর্ব্যবহার করেছি তার যে কোনো ক্ষমা নেই দাদা। ওরে পাগলি, বাবা মার মন যে বড় কোমল, তাই সন্তানেরা যত অপরাধ করুক না কেন তারা ভুলের ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেবে। আর তা না যদি হয়, প্রয়োজন হলে আমি তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। এই অধম সন্তানকে নিশ্চয়ই তারা বইমুখ করে ফিরিয়ে দেবে না। না করে আয়, তোরা আমার সঙ্গে আয়, বাবা মার কাছে যায়। চলো। কেড়ে নিয়েছি ওই শয়তান কুকুরগুলোর মুখ থেকে আমি এই খাবারগুলো জোর করে কেড়ে নিয়ে এসেছি। জানো, ওই 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 কুকুরগুলো বড্ড স্বার্থপর। ওরা বাবুরা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর অবশিষ্ট খাবারগুলো ওরা স্বার্থপরের মতো নিজেরাই কাড়াকাড়ি করে খায়। আমাকে একটু দেয়নি, কিন্তু কিন্তু আজ আমি পেট পুরে খাবো। আজ আমি পেট পুরে খাবো। এই বাবু, বল, এই খাবার তুই কোথা থেকে চুরি করেছিস? আপনি বিশ্বাস করুন বাবু, আমি চোর নই, আমি চুরি করিনি। চুরি করেছিল তো কোথা থেকে পেলে এই খাবার ঠোঙা? কেন শুধু শুধু আমাকে বকছেন বাবু? আমি কত কষ্ট করে এই খাবারগুলো ওই শয়তান কুকুরগুলোর মুখ থেকে কেড়ে এনেছি। আমার কি খুব খিদে পেয়েছে বাবু, আমার খুব খিদে পেয়েছে, আমার সোনামণিরও খুব খিদে পেয়েছে। আমাদের দু বাপ বেটিতে একটু শান্তিতে খেতে দিন না বাবু। পাগলাটাকে মাঝে মধ্যে দেখি বটে, কিন্তু আজ যতই দেখছি ওর প্রতি কৌতূহলটা ক্রমশ আমার বেড়েই যাচ্ছে। কি হলো দারোগা বাবু, নিজের মনে মনে কি বলছেন? ও, আমার কথায় দুঃখ পেলেন বুঝি? না, দুঃখ পেও না। তার থেকে এক কাজ করো, এসো আমরা তিনজনে ভাগাভাগি করে এই খাবারগুলো খাই। আশ্চর্য মানুষ। হ্যাঁ, কিন্তু আরেকজন কে? আচ্ছা বোকা মানুষ তো তুমি। একটু আগে বললাম না আমার সোনামণির খুব খিদে পেয়েছে, তাকে খাওয়াতে হবে। হ্যাঁ, কিন্তু কে সেই সোনামণি? আমার মেয়ে গো, আমার মেয়ে। জানো, মেয়েটা না এত দুষ্টু হয়েছে, আমাকে ছাড়া না সে এক বিন্দু থাকতে চায় না। কোথায় সে? আমার এই বুকে আমি তাকে লুকিয়ে রেখেছি। তুমি দেখবে তাকে। কই দেখি? এই দেখো দেখি। এই না, তোমাকে দেব না। তুমি আমার সোনামণিকে নিয়ে ওই জলের স্রোতে হারিয়ে যাবে। না, ওই পালাও, জলের স্রোত ক্রমশ এগিয়ে আসছে। পালাও, ওই জলের স্রোত ক্রমশ এগিয়ে আসছে। পালাও। একই করলেন, একজন অসহায় পথের উন্মাদকে আপনি এইভাবে মারলেন কেন? ওরে কি এমন ক্ষতি করেছিল আপনার? সরি ম্যাডাম, আই এম ভেরি সরি। মাথা ফেটে যে রক্ত বেরোচ্ছে ওনার। ঝরতে দিন ম্যাডাম, ঝরতে দিন। হয়তো এই ঝরে পড়া রক্তই হয়তো ওনার রক্তের সন্ধান দিতে পারবে। হ্যাঁ,
ইয়েস ম্যাডাম, আই এম মেডিসিন অফ সাইকিয়াট্রি। আমি একজন মানসিক ডাক্তারও বলতে পারেন। মিস্টার কর, তাই ওনার মধ্যে আঘাত করে ছোট্ট চিকিৎসার পদ্ধতি প্রয়োগ করে আমি দেখতে চাই। ম্যাডাম, মনে হচ্ছে না জ্ঞান ফিরছে, শক্ত করে ধরবেন, নইলে বিহান মূর্তি ধারণ করতে পারে। কি আমি কোথায়? আপনারা আমাকে এভাবে ধরে আছেন কেন? আমি তো চুরি করিনি, আমি চোর নই। না না, আপনাকে কিছু ভাবতে হবে না। আপনি বলুন তো, আপনার কিছু কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ বলুন, চুপ করে থাকবেন না, আপনার কিছু মনে পড়ছে? হ্যাঁ, সেই আন্দামান শহর, আন্দামান, সেই মল্লিকা লজ, সেই সুনামি তাণ্ডব, যমুনা সোনামণি। জানো জানো আজ আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি, আমার কুশলার বৌমা ফিরে এসেছে গো। ভুল রমলা, ভুল। যে যায় সে এত সহজে না 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 না, মায়ের স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না গো। স্বপ্ন কোনদিন সত্যি হয় না রমলা, স্বপ্ন স্বপ্নই থাকে। তাছাড়া যে কুলাঙ্গার পুত্র বাবা মাকে অবমাননা করে বইয়ের কথা মতো নিজেদের সুখের পথে পাড়ি দেয়, তেমন কুপুত্রের প্রত্যাশা তুমিই করতে পারো, কিন্তু আমি পারি না গো। আমি যে মা, 10 মাস 10 দিন তিল তিল করে জঠুর জ্বালা যন্ত্রণা সহ্য করে বুকের রক্ত খাইয়ে আমি তাকে মানুষ করেছি। তাই শত অন্যায় করলেও মা কি তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না গো, কিছুতেই পারে না। চলো রমলা চলো, দেরি হলে ডাক্তারখানা হয়তো বন্ধ হয়ে যাবে। না মেশমশাই, ডাক্তারখানায় আর আপনাদের যেতে হবে না, আমি ঘরের ডাক্তারকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছি। আকাশটা ঠিক কথা বলেছে মা, সত্যি আমরা অপরাধী। মামার কথা শুনি আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে তোমরা ক্ষমা করো মা। মা হতচারী, অমন করে দেখছিস কি? যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করবে যা। আমি জানি আমি যে অন্যায় অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি যদি মেয়ে হয়ে আপনার কাছে অন্যায় করি তাহলে কি আপনি ক্ষমা করবেন না? দূর পাগলি মেয়ে, এমন কথা বলতে নেই। মা কি গো, তুমি এমন পাষাণের মতো দাঁড়িয়ে আছো কেন? ওরা ভুল করেছে, ওদের তুমি ক্ষমা করে দিতে পারছো না? ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, এ তো আনন্দের কথা রমলা। বাবা বাবা, আমাকে নয় রে, আমাকে নয়, এবারই সবার ঊর্ধ্বে যা স্থান, তোরা পাঁচ হাতে ক্ষমা চাইগে যা। মেশমশাই তো ঠিক কথাই বলেছে, যারে বোন যা, কুশলকে নিয়ে তুই জেঠুমনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে যা। মাসিমা, আমার এক জরুরি কাজ আছে, আমি তাহলে আজ আসি। তুমি চলে যাবে? এসো এসো। বৌমার শরীর খারাপ, অথচ এত কি বড় লোকের মেয়ে জামাই এই গরিবের কুড়ে ঘরে কি রকম? জেঠুমনি, আপনি আমাকে ক্ষমা করে দিন জেঠুমনি, ক্ষমা করে দিন। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিলেত ফেরত ডাক্তার আর তার মেম বউ একদিন অবহেলায় এই বট বৃক্ষকে দূরে সরিয়ে দিয়ে রাজ অট্টালিকার সন্ধানে বেরিয়েছিল, কিন্তু দিশেহারা মাইকেল মধুসূদন দত্তের মতো আবার গ্রামে ফিরে সেই ক্ষেত ধরা বট গাছটার নিচে আশ্রয় নিতে চাইছে। এখন আপনারাই বলুন, এই বট গাছটার কি করা উচিত, কি করা কর্তব্য? বাবা, ওরা শিশু, ওদের আপনি ক্ষমা করে দিন দাদা। বোকা কোথাকার! বট বৃক্ষের গাছে কত পাখি ডালে পাতায় পায়খানা করে নোংরা করে দেয়, তাই বলে কি বট বৃক্ষের পাখিদের উপর অভিমান করা চলে? জেঠুমনি, হতভাগা, আমি সেই বট গাছ। দাদা ঠিক বলেছেন, এই বট বৃক্ষটা ছিল বলেই আমি সে যাত্রায় বেঁচে গেছিলাম।
কি বলছেন আপনি? জল, চারিদিকে শুধু জল আর জল। তার মানে কত শখ করে আমি স্ত্রী কন্যা সহ সপরিবারে বেড়াতে গেছিলাম ওই আন্দামান। আমার যতটুকু মনে পড়ছে, আমি আমার স্ত্রী আর কন্যাকে ওই মল্লিকা লজে রেখে আমি গিয়েছিলাম আমার মেয়ের জন্য, আমার সোনামণির জন্য খাবার কিনতে। মল্লিকা লজ, সোনামণি, তারপর 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 আমি মার্কেট থেকে ওই লজে ফেরার আগে শুরু হয়ে গেল প্রচন্ড সুনামি তাণ্ডব। কোন ক্রমে আমি একটা বট গাছকে আশ্রয় করে সে যাত্রায় বেঁচে গেলাম। এরপরেই চারিদিকে শুধু জল আর জল। এছাড়া যে আর আমার কিছুই জানা নেই। ও ঈশ্বর, তোমার কি কঠিন খেলা। আচ্ছা, আপনার মেয়ের নাম কি ছিল? তার নাম ছিল সোনামণি। সোনামণি, আর যদি সে বেঁচে থাকতো। চুপ করুন সন্ধান বাবু, আপনি চুপ করুন। বেঁচে থাকতো নয়, সে বেঁচে আছে। কি বলছেন আপনি? আমার ভাইয়ের পিতৃ পরিচয়ে 5 জনের একজন হয়ে সে বেঁচে আছে। শুধু তাই নয়, আপনাকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে আপনারই মেয়ে বাঁচিয়ে এনেছে। কি বলছেন আপনি? আবার মল্লিকা, দাদা, আবার মল্লিকা, আপনি হলেন আমার প্রণম্য। আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আপনি দেখতুল্য, শুধু একটি বার তার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন। কতদিন আমি মেয়েটাকে দেখিনি। দেখবেন আপনার মেয়েকে আপনি প্রাণ ভরে দেখবেন। হয়তো কিছু এক্ষুনি এসে গেছি, জেঠুমনি এসে গেছি। তবে বেশিক্ষণ থাকা যাবে না। আমাকে এসপি সাহেব কাজের প্রশংসায় খুশি হয়ে ওই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাসকে অ্যারেস্ট করার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব তাই যদি করতে পারি তাহলে আমার একটা র্যাঙ্ক প্রমোশন হবে। আসি জেঠুমনি। দিদি, ভূতের মুখে রাম নাম। তারপর তোরা কেমন আছিস বল? দিদি, আমাকে তুমি ক্ষমা করো দিদি, আমাকে তুমি আমরা তো পুলিশ স্টাফ নন এভার, আমরা কাউকে ক্ষমা করি না। আমরা অপরাধীদের ধরি আর এইভাবে লকাবে বন্দি করি। তাই তোকেও আমি আমার ভাইয়ের লকাবে বন্দি করে দিই। আর আমার বেশিক্ষণ দেরি করা যাবে না মা, আমি এক্ষুনি জানি। বাবা, জেঠুমনি, তবে ওনার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মল্লিকা, কাল রাতে তুই যাকে উদ্ধার করে আনলি, হ্যাঁ, উনি তোর বাবা। বল সোনামণি, আর একবার তুই আমাকে বাবা বলে ডেকে আমার এই অতৃপ্ত হৃদয়টাকে শান্তিতে ভরিয়ে দেবা। কি বললেন সোনামণি? হ্যাঁ, আমার স্মৃতিপটে একটু একটু করে ভেসে উঠছে। আমার বাপি তো আমাকে সোনামণি বলে ডাকতো। তবে বাপি, 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 মল্লিকা, তোর মায়ের মতো তোর কাঁধের জরুলটা বেড়ে 3 গুণ হয়ে গেছে। বাপি, মল্লিকা, মাগো, তুই তোর বাবাকে ফিরে পেয়ে তুই আমাদের ভুলে যাবি। তুমি কি বলছো মা? তোমাদেরকে ভুলে যাবো? আমি তোমার মেয়ে মা, আমি তোমার মেয়ে। তুমি এমন করছো কেন মা? আমার মুখের ভেতর মল্লিকা আমাকে মা বলে ডাকলেও তোমাকে তো কখনো মা বলে
হারায়ে গেছে ও সুখ পাখি, ফিরবে না কোনো দিন, ফিরবে না কোনো দিন। হারায়ে গেছে ও সুখ পাখি, ফিরবে না কোনো দিন, ফিরবে না কোনো দিন। হাহাকার করে কেঁদে কেঁদে আজ তারি আপনজন, ও হাহাকার করে কেঁদে কেঁদে আজ তারি আপনজন, ফিরবে না কোনো দিন। হারায়ে গেছে ও সুখ পাখি। কোকিল শাব গেল উড়ে, কাকের বাসা রইল পড়ে। কোকিল শাব গেল উড়ে, কাকের বাসা রইল পড়ে। হৃদয় পিঞ্জর শূন্য হলো তারি নিশিদিন, হৃদয় পিঞ্জর শূন্য হলো তারি নিশিদিন। হারায়ে গেছে ও সুখ পাখি, হারায়ে গেছে ও সুখ পাখি, হারায়ে গেছে ও সুখ পাখি। আগুন! আজ রাতের অন্ধকারে গোটা জঙ্গলের বস্তিটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তার আগে তোমার চিতা আমি সাজিয়ে রেখেছি বাবা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। হঠাৎ তুই এমন কথা বলছিস কেন আকাশ? তোমার ছেলাম ঈশ্বর লাহিড়ে মরেছে ভগবান বিশ্বাসের হাতে, আর তুমি মরবে আমার হাতে। কেন বাবা আকাশ, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি না করলেও ক্ষতি করেছো অগণিত জনগণের, ক্ষতি করেছো তোমার মেয়ের, ক্ষতি করতে উদ্যত হয়েছিলে মল্লিকাকেও। তুই কি বলছিস আকাশ? আজ আজ তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে বাপি। যতই তুমি ভণ্ডামির আড়ালে তোমার মুখোশটাকে ঢাকার চেষ্টা করো না কেন বাবা, পাপ একদিন পড়া হয়ে নিশ্চয়ই ফুটে বেরোবে বাপি, নিশ্চয়ই ফুটে বেরোবে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। ও কথা বলতে নেই বাবা। 5 জনের 5 কথা শুনে রাজনীতি ছেড়ে দিয়ে বাকি জীবনটা গোবিন্দের সেবক হয়ে থাকতে পারলেই আমার ছুটি। তাই বলছি, মনের অজান্তে যদি কিছু ভুল করে থাকি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। কি করছো বাপি? আমার তো লাগছে, আমার তো লাগছে বাপি, ছেড়ে দাও, ছেড়ে দাও বাপি, ছেড়ে যে মুখ দিয়ে বাবা বলতে অস্বীকার করছিলি, যে মুখটা বাবার গোপন কথাগুলো প্রকাশ করছিলি, সেই মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দিলাম। জয় গোবিন্দ।
ভগবান বিশ্বাস আমাকে পথে বসাতে চেয়েছিল, কিন্তু না, তার আগেই আমি ওর মেরুদণ্ডটা ভেঙে গুড়িয়ে দিয়েছি। তাই ভগবান বিশ্বাস ফিরে আসার আগে আমি চললাম আন্দামান শহরে। কেন স্যার আমার অপরাধ? কোনটা আপনার অপরাধ নয় মিস্টার রায়? নারী ধর্ষণ, নারী অপহরণ, জাল টাকার বিজনেস, কোনোটাই আপনার বাদ নেই। মুখের ভাষা সংযত করুন, হোল্ড ইওর টাং। আমি এক করি নই, আমি আইবি ইন্সপেক্টর সুজিত লাহা। আপনার সমস্ত গোপন রহস্য উদ্ঘাটন করার জন্য এতদিন আপনার বাড়িতে আমি এক কড়ির ভূমিকায় অভিনয় করেছিলাম। অফিসার, ইয়েস স্যার। ওকে অ্যারেস্ট করুন, আর আমি যথাসময়ে কোর্টে হাজির হব। মিস্টার রায়, এতদিন আপনার সঙ্গে আমার জীবনের যে সম্পর্ক গড়ে উঠেছিল, আজ থেকে সব লক হয়ে গেল। গুড বাই, গুড বাই, গুড বাই মিস্টার রায়, গুড বাই। চলুন মিস্টার রায়। গোবিন্দের ইচ্ছায় যেতে যখন হবে, তাহলে পড়ার হাত করি। ভগবান, হঠাৎ তুমি কি মনে করে বাবা? উদ্দেশ্য মহৎ। এতদিন তুই যাকে জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস বলে জেনে এসেছিস, আর দেখ শয়তান, কে সেই তার সৃষ্টিকারী জঙ্গল সম্রাট? অরণ্য। হ্যাঁ, তো রক্তের ফসল আজও জীবিত। মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। কে তুই? আমি সিরাজ। আমাকে তো বলতে পারছো না? আমি সেই তোমার গাড়ির ড্রাইভার সিরাজ বিয়া। তোদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। দারোগাবাবু, আমাকে থানায় নিয়ে চলুন। দাঁড়া শয়তান, কোথায় পালিয়ে যাবি? আপনি একটু অপেক্ষা করুন স্যার। ওই শয়তানের কাছ থেকে আগে আমি আমার জীবনের সমস্ত পাওনা গন্ডা বুঝে নিই, তারপর আপনি ওকে নিয়ে যাবেন। শুধু তাই নয়, আমিও আপনার সঙ্গে যাব, কারণ প্রয়োজনের তাগিদে আমি লকআপের গেট ভেঙে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। দারোগাবাবু, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? বল শয়তান, আমি কি অপরাধ করেছিলাম আমার পরিচয় গোপন করার জন্য? কেন কেন তুই আমার মায়ের স্মৃতির সিঁদুর চুরি করে রেখেছিলি? বল কেন? কেন আমাকে থানার লকআপে আটকে রেখে জঙ্গলের বস্তিকে তুই শ্মশান করে দিয়েছিস? আমার হৃদয়ের মানুষ প্রতিমা মল্লিকার জীবনটাকে তুই শেষ করে দিতে উদ্যত হয়েছিলি। বল কেন? 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 অরণ্য, অরণ্য। আইন নিজের হাতে তুললে কাজটা কিন্তু ভালো করলেন না মিস্টার বিশ্বাস। তুই কি করলি খোকা? ভগবান বিশ্বাস, লকআপ ভেঙে পালিয়ে আসা অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। শুধু লকআপ ভেঙে পালিয়ে আসিনি ম্যাডাম, আপনার সামনে আরেকটা খুন। অরণ্য, তুমি? বেঁচে আছে শুধু আমার এই অভাগিনী মাকে ফিরে পাওয়ার জন্যে, বেঁচে আছে শুধু তোমাকে সুখী দেখার জন্যে। ও ঈশ্বর, তুমি আমাকে কি দেখালে? নিন ম্যাডাম, এবার আপনি আপনার ডিউটি পালন করুন। আইনের জালে আবদ্ধ হয়ে আজ নিজের ভালোবাসার মানুষের হাতে আমাকে আইনের শৃঙ্খল পড়াতে হচ্ছে। দারোগা বাবু, আমি যদি ঠিক সময় না আসতাম, তাহলে ওই শয়তানটা হয়তো আপনাকেও ওর চক্রান্তের হাড়ি কাঠে বলে দিত। তাই দেখবেন স্যার, আমি যেন খুব তাড়াতাড়ি জামিনে বেরিয়ে এসে এই মল্লিকার শূন্য স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দিতে পারি। অরণ্য, আজ তো আমি আর জন্ম পরিচয়হীন জারজ নই। এতদিন ওই শয়তানটা আমার মায়ের স্মৃতির সিঁদুর চুরি করে রেখেছিল। তাই আর যাতে নতুন করে আমার মাকে সিঁদুর পরতে না হয়,
তাই নিজের হাতে আমি আমার জন্মদাতাকে শেষ করে দিয়ে আমার মাকে আবার নতুন করে বিধবার সাজে সাজিয়ে দিলাম। তাই আজ আমি তার সাথে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, যার হয়ে জন্ম নিলাম হয়েছি কত অপমান, মা হারিয়ে মাকে পেলাম সিঁদুর চুরির বদলা নিলাম। যার হয়ে জন্ম নিলাম হয়েছি কত অপমান, মা হারিয়ে মাকে পেয়ে সিঁদুর চুরির বদলা নিলাম। সিঁদুর চুরির বদলা নিলাম, সিঁদুর চুরির বদলা